আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুকের সুধীবৃন্দ, আমার বন্ধুমহল, আজকে আমি এমন একটি সার্বজনীন সমস্যা সমাধানের মূল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে মূল মন্ত্র আপনারা যদি আপনাদের জীবনে কার্যকরী করার পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে প্রত্যেকটি পরিবার 100% সুখী হবে, এটা আমি মনে করি। আপনাদের জ্ঞানের আলোকে বিচার বিবেচনা করে আপনারা মিলিয়ে নেবেন। তাহলে শুনুন আমার মূল মন্ত্র কি। একটি আদর্শ পরিবার গঠনের মূল মন্ত্র হলো, বর্তমান সমাজ ব্যবস্থায় বাস্তবে ও মিডিয়ার যুগে সূক্ষ্মভাবে জরিপ করলে দেখা যায়, প্রতিনিয়ত স্বামী স্ত্রীর সম্পর্ক যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রাচীনকাল থেকে আজ অবধি এই অশান্তির মূল কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, আমরা নিয়ম মেনে বিয়ে শাদী দিচ্ছি না, করাচ্ছি না। আসুন কোরআন, হাদিস, বিজ্ঞান এবং বাস্তবতার আলোকে একটি বিস্তারিত গাইডলাইন দেখে নিই। উপযুক্ত পাত্রপাত্রী নির্বাচনের ধর্মীয় মাপকাঠি হচ্ছে হাদিসের দলিল সহ শুনুন। ইসলামে বিয়ের ক্ষেত্রে কেবল সৌন্দর্য বা সম্পদকে প্রাধান্য দিতে নিষেধ করা হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6টি জিনিস দেখে বিয়ে করা হয়: সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য এবং দিনদারি। তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, তবেই সফল হবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5090। উপযুক্ততার কথা বলা হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে। উপযুক্ত হওয়া বলতে কেবল সাবালক হওয়া নয়, বরং দায়বদ্ধতা ও চরিত্রের সমন্বয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে এমন কেউ প্রস্তাব দিলে যার চরিত্র ও দিনদারিতে তোমরা সন্তুষ্ট, তবে তার বিয়ে দাও, অন্যথায় পৃথিবীতে বড় ফিতনা ও অশান্তি ছড়িয়ে পড়বে। তিরমিজি। বিয়ের আগে বাধ্যতামূলক মেডিকেল টেস্ট। বিজ্ঞানের দৃষ্টিতে বিদেশের ভিসার জন্য যেমন আমরা মেডিকেল করি, জীবনের সবচেয়ে বড় চুক্তির জন্য কেন নয়? যৌনবেদী ও সংক্রামক রোগ, সিফিলিস, গনোরিয়া এবং HIV-র মতো, মরণবেদী এবং হেপাটাইটিস বি এর মতো রোগগুলো পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে। জেনেটিক টেস্ট। থ্যালাসেমিয়া রোগ। বিজ্ঞান বলে, যদি স্বামী ও স্ত্রী উভয়ের থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়, তবে সন্তান বিকলাঙ্গ বা রক্তশূন্যতা নিয়ে জন্মাবে। এটাই স্বাভাবিক। স্বচ্ছতা। বিয়ের আগে দুই পক্ষের 10 জন মুরব্বীর সামনে নিরপেক্ষ ডাক্তার উভয় পক্ষের শারীরিক সুস্থতার রিপোর্ট দাখিল করবে। এটি কেবল আইনি নয়, এটি নৈতিক দায়িত্ব, যাতে ভবিষ্যতে কেউ প্রতারিত না হয়। নাম্বার 3, আদর্শিক ও সাংস্কৃতিক মিল, মাযহাব ও চিন্তাধারা। কেবল মুসলিম পরিচয় যথেষ্ট নয়, ইবাদতের ধরন, ধর্মীয় রুচি এবং জীবন দর্শন মিল থাকা জরুরি। দলিল। আল্লাহ বলেছেন, দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষেরা দুশ্চরিত্রা নারীদের জন্য, আর পবিত্রা নারীরা পবিত্র পুরুষদের জন্য। সূরা নূর 26 নম্বর আয়াত। চিন্তাধারার অমিল থাকলে ইবাদত করতে গিয়েও ঘরে অশান্তি বাধে। তাই বিয়ের আগে আকীদা ও ধর্মীয় সংস্কৃতির মিল দেখে নেওয়াটা জরুরি। নাম্বার 4, বয়সের ব্যবধানের বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক যৌক্তিকতা। একটি ছেলের বয়স 25 থেকে 30 এবং মেয়ের বয়স 16 থেকে 20 হওয়াটা অত্যন্ত ভারসাম্যপূর্ণ। জীববিজ্ঞান ও মেনোপজ।
নারীদের সাধারণত ৪৫ থেকে ৫০ বছর বয়সে মেনোপজ শুরু হয়, যার ফলে তাদের শারীরিক সক্ষমতা ও যৌন আকাঙ্ক্ষা প্রাকৃতিকভাবে কমে আসে। ১০ বছরের ব্যবধান কেন? যদি স্বামী স্ত্রীর চেয়ে ১০ বছরের বড় হয়, তবে স্ত্রী যখন ৫০-এ শারীরিকভাবে দুর্বল, স্বামী তখন ৬০-এ বার্ধক্যের কারণে পুরুষের সক্ষমতাও তখন কমে আসে। ফলে দুজনের মধ্যে একটি প্রাকৃতিক ভারসাম্য থাকে। যদি স্বামী ও স্ত্রী সমবয়সী হয়, তবে ৫০ বছর বয়সে স্ত্রী সক্ষমতা হারালেও স্বামী তখন পূর্ণ সক্ষম থাকে, যা পরকীয়া বা মানসিক অশান্তির পথ খুলে দেয়। সন্তানের ভবিষ্যৎ। ৩০ বছরে বাবা হলে সন্তান যখন ২০ বছরের যুবক, বাবার বয়স তখন ৫০ বছর। বাবা তখন সন্তানদের সঠিক গাইড করার মতো শক্তিশালী অবস্থানে থাকেন। নাম্বার ৫, দেনমোহর ও গয়না এবং রিজিকের মালিকানা নিয়ে ভ্রান্তি। আমাদের সমাজে গয়না এবং দেনমোহর নিয়ে যে অসুস্থ প্রতিযোগিতা চলে, তা সম্পূর্ণ অনৈসলামিক। দেনমোহর এটি স্ত্রীর অধিকার, কিন্তু তা স্বামীর সামর্থ্যের ভেতর হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর মোহর ছিল অত্যন্ত সামান্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বরকতময় বিয়ে সেটি যা সবচেয়ে সহজ। মিশকাত, হাদিসে মিশকাত। গয়নার চাপ। স্ত্রীকে 10 ভরি বা 20 ভরি স্বর্ণ দিতেই হবে এমন কোনো ধর্মীয় বা রাষ্ট্রীয় আইন নেই। স্বামী যদি সামর্থ্য না থাকা সত্ত্বেও ঋণ করে গয়না দেয়, তবে সেই ঘরে বরকত থাকে না, অভাব লেগে থাকে। রিজিকের ভ্রান্ত ধারণা। স্ত্রীরা অনেক সময় স্বামীর উপর এমন চাপ দেয় যেন স্বামী রিজিকের মালিক। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু। সূরা জারিয়াত 22 নম্বর আয়াত। স্বামী কেবল রিজিক অন্বেষণের মাধ্যম। স্বামী যদি অলসতা না করে হালাল পথে সর্বোচ্চ চেষ্টা করে, তবে সেটুকুর উপরই স্ত্রীর সন্তুষ্ট থাকা ফরজ। নাম্বার 6, দাম্পত্য কলহ নিরসনে বাস্তবতা। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পোশাকের মতো। আল্লাহ বলেন, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। সূরা বাকারা 187 নম্বর আয়াত। শিক্ষা। পোশাক যেমন মানুষের লজ্জা ডেকে রাখে, স্বামী স্ত্রীকেও একে অপরের ত্রুটি ঢেকে রাখতে হবে। শিক্ষার অভাব এবং নৈতিক শিক্ষার অভাবই আজ ঘরগুলোকে নরক বানাচ্ছে। উচ্চশিক্ষার চেয়েও মানুষ হওয়ার শিক্ষা এখানে বেশি জরুরি। উপসংহারে বলতে চাই, বিয়ের আগে আবেগ বর্জন করুন, মেডিকেল টেস্ট করুন, বয়সের ভারসাম্য রক্ষা করুন এবং একে অপরের সাধ্যের প্রতি শ্রদ্ধাশীল হন। গায়ের রং বা বংশ দিয়ে সংসার টেকে না। সংসার টেকে ধৈর্য, ধর্ম এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে। আজকের মতো এখানেই সমাপ্তি টানতেছি। আমার বক্তব্য যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, পজিটিভ কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।